আমি বাংলাদেশের জন্য সব করতে চাই। দিস ইজ মাই কান্ট্রি। মাতৃভূমির টানে ফেরা সুইডেন থেকে বাংলাদেশের যমজ দুই ভাইয়ের স্বপ্নযাত্রা। দূর সুইডেনের ঠান্ডা হাওয়া পেরিয়ে এসে তখন তারা দাঁড়িয়ে আছে বাংলার মাঠে। বয়সে তরুণ, চোখে স্বপ্ন আর মনে শুধুই এক টান বাংলাদেশ। এই দুই ফুটবলার হলেন আশিক এবং অনিক। যমজ দুই ভাই তারা, একই মুখ, একই গড়ন আর একইভাবে বুকের গভীরে গেঁথে আঁকা দেশের প্রতি ভালোবাসা। তারা জন্মেছে এবং বড় হয়েছে সুইডেনে। উন্নত ফুটবল কাঠামোর ভেতর বেড়ে উঠেছে তাদের প্রতিভা। ইউরোপের ঘরোয়া লিগে খেলার অভিজ্ঞতা আছে এই দুই তরুণের, কিন্তু তাদের হৃদয়ের টান ছিল ভিন্ন এক জায়গায়। তারা চায় লাল সবুজ জার্সিতে নিজের মাতৃভূমির প্রতিনিধিত্ব করতে। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে তারা বলেন, আমরা সুইডেনের নাগরিক হতে পারি, কিন্তু আমাদের রক্তে বইছে বাংলাদেশ। আমরা চাই আমাদের খেলা দিয়ে বাংলাদেশকে কিছু দিতে, দেশের পতাকা বুকে লাগিয়ে মাঠে নেমে লড়তে। তারা আরো বলেন, আমরা ছোটবেলা থেকে বাংলাদেশকে ভালোবাসি। বাবা মা আমাদের শিখিয়েছেন আমাদের শিকড় কোথায়। আজ সেই শিকড়ে ফিরে এসেছি। আমরা জানি প্রতিযোগিতা কঠিন, কিন্তু আমরা পরিশ্রম করতে রাজি। আমরা শুধু সুযোগ চাই, এই দেশের জন্য খেলতে চাই। গত শনিবার থেকে আগামী 30 জুন পর্যন্ত চলবে বিএফএফ নেক্সট গ্লোবাল স্টারের ট্রায়াল উৎসব। 15 থেকে 27 বছরের মধ্যে রাখা হয়েছে বয়সের সীমাবদ্ধতা। এ ট্রায়ালে অংশ নিচ্ছেন 14 দেশ থেকে উড়ে আসা 52 ফুটবলার। এর মধ্যে ইংল্যান্ড থেকে এসেছেন 20 জন, যুক্তরাষ্ট্র থেকে 14, সুইডেন থেকে 5, কানাডা থেকে এসেছেন 2 জন, বাকিরা অন্যান্য দেশ থেকে এসেছেন। বাফুফের ট্রায়ালে আসা ফুটবলারের মানদণ্ড বিচার করছে দেশের সেরা কোচিং প্যানেল। এই মুহূর্তে পর্যবেক্ষণে ব্যস্ত তারা। ফুটবলারদের মানদণ্ড বিচার করা কোচিং প্যানেল কমিটির প্রধান হচ্ছেন সাইফুল বারী টিটু। তার তত্ত্বাবধানে নির্বাচন করা হচ্ছে খেলোয়াড়। ফুটবলারদের পারফরমেন্স পর্যবেক্ষণে সাইফুল বারী টিটু ছাড়া মাঠে আছেন জুলফিকার আহমেদ মিন্টু, আলফাজ আহমেদ, মারুফুল হক, সাইদ হাসান কানন, গোলাম রব্বানী ছোটন, মাহবুব হোসেন রক্সি এবং জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা। তবে কোচ থাকছেন পর্যবেক্ষকের ভূমিকায়, অর্থাৎ আশিক অনিকদের পারফরমেন্স পর্যবেক্ষণ করবেন মাস্টার মাইন্ড হেড কোচ কাবরেরা। যদি সিন্ডিকেট না হয় তাহলে তাদের মধ্যে একজন হলেও জায়গা করে নিতে পারবে মূল দলে, কারণ তাদের সেই ক্যাপাবিলিটি আছে। এই দুই ভাইয়ের আগমন যেন বাংলাদেশ ফুটবলে নতুন এক দিগন্তের ইঙ্গিত। প্রবাসে জন্ম নেওয়া প্রতিভারা যদি দেশের প্রতি এমন আবেগ নিয়ে আসে, তবে নিশ্চিতভাবে বদলাবে ফুটবলের ভবিষ্যৎ।